আজকের আমাদের পর্ব হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন, যেটাকে আমরা বলি জিআই ট্যাগ। এটি প্রথম চালু হয় কত সালে ভারতবর্ষে? 15ই সেপ্টেম্বর 2003। আর প্রথম যেটা পাই আমরা প্রথমবার জিআই ট্যাগ, ভারতবর্ষে প্রথম জিআই ট্যাগ যেটা পাই সেটা হচ্ছে দার্জিলিং টি। দার্জিলিং টি বলতে দার্জিলিংয়ের চা। বেশ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের চা, যেটা আমরা প্রথম জিআই ট্যাগে তকমা পেয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গল। সেটা কি? দার্জিলিং টি। আর কি? বাংলার রসগোল্লা। আর ত্রিপুরা পাচ্ছে কি? ত্রিপুরা পাচ্ছে হচ্ছে কি কুইন পাইনঅ্যাপেল, বা যেটাকে আমরা বলি আনারস। আচ্ছা, মিজোরাম পাচ্ছে কি? মিজোরাম পাচ্ছে হচ্ছে কি মিজো পাঞ্চি হ্যান্ডিক্রাফট, বা যেটা হচ্ছে হস্তশিল্প যেটা। আর পাঞ্জাব পাচ্ছে কি? পাঞ্জাব পাচ্ছে ফুলকারি হ্যান্ডিক্রাফট। এছাড়াও আরও কিছু জিআই ট্যাগের তকমা পেয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে পড়ব। সেগুলো কোন রাজ্যে কী কী জিআই ট্যাগের তকমা পেয়েছি আমরা, সেটা আমরা ধীরে ধীরে আমরা কিন্তু দেখব। প্রথম যে জিআই ট্যাগ পাবো আমরা, সেটা আছে, কোয়েশ্চেনটা পড়ো কী আছে। হুইচ স্টেট দ্য মাতাবাড়ি প্যারা প্রসাদ গট দ্য জিআই ট্যাগ রিসেন্টলি? এবার মাতাবাড়ি প্যারা কোন রাজ্যে জিআই ট্যাগের তকমা পেয়েছে? কোন রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ত্রিপুরা। পরবর্তী কোশ্চেন, হুইচ স্টেট মাজুলি মাস্ক গট জিআই ট্যাগ রিসেন্টলি? সম্প্রতি কোন রাজ্য মাজুলি মাস্ক জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে কি? আসাম। এবার আমাদের ন্যাচারালি মাথায় আসতেই পারে এই যে মাজুলি, এই মাজুলিটা কি? মাজুলিটা একটা বদ্বীপ, তাই তো? তাহলে আমরা সবাই জানি মাজুলিটা হচ্ছে বদ্বীপ। যদি হয় মাজুলিটা আমরা আসামে পাচ্ছি, তাহলে অ্যান্সারটা কি? সবসময় আসামই হবে। 3 নাম্বার, হোয়ার হ্যাজ দ্য ফেমাস সানজি ক্রাফট রিসেন্টলি গট দ্য জিআই ট্যাগ? সানজি ক্রাফট বা সানজি হস্তশিল্প কোন রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেইটি কোথায় পেয়েছে? জিআই ট্যাগের তকমা মথুরা পেয়েছে। মথুরা কোন রাজ্যে অবস্থিত? মথুরা বন্ধুগণ, মথুরা হচ্ছে ইউপিতে, উত্তরপ্রদেশে আছে মথুরা। রিসেন্টলি হুইচ স্টেট সিতার অ্যান্ড তানপুরা গট দ্য জিআই ট্যাগ? সিতার এবং সম্প্রতি সিতার এবং তানপুরা কোন রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে কি? মহারাষ্ট্র। সেটা পাচ্ছে কোথা থেকে? মহারাষ্ট্র থেকে পাচ্ছে। ঠিক আছে। হুইচ স্টেট মৌবন হানি গট জিআই ট্যাগ রিসেন্টলি? এবার মৌবন হানিকে আমরা মধুবন হানি নামেও কিন্তু পরিচিত, মধু নামেও পরিচিত। বলছে কোন রাজ্য মধু সম্প্রতি জিআই ট্যাগের বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগের তকমা পেয়েছে? সেটা কোথায় পেয়েছে? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কোথায়? ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সুন্দরবন। পরবর্তী কোশ্চেন, হনুমানগিরি লাড্ডু হুইচ সিটি গট দ্য রিসেন্টলি জিআই ট্যাগ রিসেন্টলি? এবার হনুমানগিরি লাড্ডু কোন শহর জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা কি? হনুমানগিরি লাড্ডু হচ্ছে অযোধ্যা। হুইচ স্টেট ওয়ানচাও উডেন ক্রাফট গট জিআই ট্যাগ রিসেন্টলি? এবার ওয়ানচাও হস্তশিল্প কোন রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা কি? সেটা হচ্ছে, আমরা সবাই জানি, সেটা কি? অরুণাচল প্রদেশ। পরবর্তী কোশ্চেন, কাচিকারে ফ্রম হুইচ স্টেট জিআই ট্যাগ? এবার কাচিকারে কোন রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? এটা হচ্ছে গুজরাট। আচ্ছা, রেড অ্যান্ড চাটনি মানে কি? লাল পিঁপড়ের চাটনি কোন রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে ওড়িশা। তারপর পরবর্তী কোশ্চেন, হুইচ স্টেট আর ইউটি কোন রাজ্য বা কোন কেন্দ্রশাসিত রাজ্য বসলি পশমিনা গট জিআই ট্যাগ রিসেন্টলি? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর।
এই কোয়েশ্চেনটা কিন্তু ইয়াক চাপড়ি হচ্ছে স্টেট স্টাফ সিলেকশনের কোনো একটা পরীক্ষায় কিন্তু এসেছিল। হুইচ স্টেট ইয়াক চাপড়ি রিসিভ দ্য গড জিআই ট্যাগ? ইয়াক চাপড়ি কোন রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে কি অরুণাচল প্রদেশ থেকে ইয়াক চাপড়ি জিআই ট্যাগের তকমা পেয়েছে। কালারি চিজ কোন রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? কালারি মাখন যেটা সেটা হচ্ছে জম্মু কাশ্মীর থেকে পেয়েছে। আর সালেম সাগু কোথা থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সালেম সাগু হচ্ছে তামিলনাড়ু থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে। রামবান সুলাই হানি হুইচ স্টেট গড জিআই ট্যাগ রিসেন্টলি? রামবান সালুই কোন রাজ্য বা কেন্দ্রশাসিত রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর থেকে পেয়েছে। হুইচ স্টেট জলেশ্বর ধাতু শিল্প গডটা রিসেন্টলি কোথা থেকে পেয়েছে? সেটা উত্তরপ্রদেশ থেকে পেয়েছে। হুইচ স্টেট দ্য মাটি বানানা গডটা রিসেন্টলি? মাটি বানানা কোথা থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? মাটি বানানা সেটা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ু থেকে কিন্তু সেটা পেয়েছে। আচ্ছা, জালেশ্বর ধাতু শিল্প কোথা থেকে তোমার জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ থেকে সেটা কিন্তু পেয়েছে। হুইচ স্টেট অর ইউটি চিকরি উড ক্রাফট গড জিআই ট্যাগ? চিকরি উড ক্রাফট বা চিকরি কাঠ হস্তশিল্প কোন রাজ্য থেকে বা কেন্দ্রশাসিত রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে সবসময় কি সেটা হচ্ছে কি জম্মু এবং কাশ্মীর। হুইচ স্টেট আমোরা ঢোলক বা ঢোল যেটাকে বলি রিসেন্টলি জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে সেটা কিন্তু পেয়েছে। আচ্ছা, বেতাল লিপস আমরা সবাই অনেকবার টিভিতে নিউজ পেপারে পড়েছি। বেতাল লিপস কোথা থেকে পাচ্ছি আমরা? তামিলনাড়ু থেকে পেয়েছি। সাম্বাল হর্নক্রাফট কোথা থেকে পেয়েছি? সাম্বাল হর্নক্রাফট পেয়েছি আমরা উত্তরপ্রদেশ থেকে পেয়েছি। হুইচ স্টেট রিসিভ দ্য জিআই ট্যাগ ফর দ্য গুলাবার্গা তার ডাল? সেটা কোথা থেকে পেয়েছি? কর্ণাটক থেকে পেয়েছি। হুইচ স্টেট কাংড়াটি গডটা ইউরোপিয়ান জিআই ট্যাগ? এইটা কিন্তু একটু আলাদা, এই জায়গাটা কিন্তু একটু পড়তে হবে। যেটা কোথা থেকে পেয়ে হুইচ স্টেট কাংড়ার গডটি যেটা জিআই ট্যাগ সেটা হচ্ছে হিমাচল প্রদেশ থেকে পেয়েছি। আমরা জানি না কাংড়া কুল্লু মানালি সেটা কোথায় আছে? কাংড়া কুল্লু মানালি সেটা হিমাচল প্রদেশে আছে না? সেটা কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে। হুইচ স্টেট সুন্দরজা ম্যাঙ্গো এবং গাজা গডটা জিআই ট্যাগ রিসেন্টলি? এবার সুন্দরজা আম কোথায় পেয়েছি? সুন্দরজা আম হচ্ছে মধ্যপ্রদেশ থেকে পেয়েছি আমরা। হুইচ স্টেট দ্য গন্ড পেন্টিং গড দ্য জিআই ট্যাগ? গন্ড পেন্টিংটা কি? গন্ড একটা গন্ধ, একটা গন্ধ একটা কি উপজাতি, যে উপজাতিটা কোথায় দেখা যায়? উড়িষ্যায় দেখা যায় এবং এছাড়াও আর তোমার মধ্যপ্রদেশের কিছু কিছু অংশ, ছত্তিশগড়ের কিছু কিছু অংশে কিন্তু দেখা যায়। সুতরাং অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। পরবর্তী হচ্ছে নাগরা দুবরাজ রাইস কোথায় জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে ছত্তিশগড়ে কিন্তু নাগরা দুবরাজ রাইস কিন্তু জিআই ট্যাগের তকমা পেয়েছে। মার্চা রাইস কোথায় পেয়েছে? মার্চা রাইস হচ্ছে বিহারে পেয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে মিথিলা মাকনা কোথায় জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে বিহারে পেয়েছে। আর হাতি চিলি কোথায় পেয়েছে? হাতি চিলি বা এলিফ্যান্ট চিলি কোথায় জিআই ট্যাগের তকমা পেয়েছে? মণিপুরে পেয়েছে। সেটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, কোন রাজ্য কুট্টিয়াটুর ম্যাঙ্গোর বা আউটিয়াটুর আমের কোন রাজ্য কুট্টিয়াটুর আম জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে কি কেরালা থেকে। হুইচ স্টেট কান্ধামাল
হালান্ডি, কান্ডামাল হালান্ডি কোথা থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছেন? সেটা হচ্ছে ওটিএস, মানে কি ওড়িশা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট দ্য সুইট কিউকাম্বার গড সুইট কিউকাম্বার গড জিআই ট্যাগ রিসেন্টলি? কিউকাম্বার মানে কি? কিউকাম্বার জিআই ট্যাগের তকমা পেয়েছে কোথা থেকে? সেটা হচ্ছে নাগাল্যান্ড থেকে। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিউকাম্বার যেটা সুইট কিউকাম্বার মানে মিষ্টি শশা যেটা, সেটা কিন্তু নাগাল্যান্ডে জিআই ট্যাগের তকমা পেয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রিসেন্টলি হুইচ, দরকার নাই। পরবর্তী হচ্ছে হুইচ স্টেট গোরখপুর, গোরখপুর টেরাকোটা, গোরখপুর কোন রাজ্যে আছে? গোরখপুর, গৌরক্ষপুর আছে কি? গৌরক্ষপুর হচ্ছে উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশের একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ গোরক্ষপুর। আচ্ছা, চিনু রাইস, চিনু রাইস অফ হুইচ স্টেট জিআই ট্যাগ? আচ্ছা, চিনু রাইস কোথা থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? চিনু রাইস হচ্ছে মধ্যপ্রদেশ থেকে পেয়েছে। হুইচ স্টেট ভালিয়া হুইট, ভালিয়া হুইট জিআই ট্যাগের তকমা পেয়েছে? হুইট মানে কি গম, কোথা থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে গুজরাট থেকে পেয়েছে। আচ্ছা, কাংড়াটি, কাংড়া আমরা কোথায় আছে? কাংড়া কুল্লু মানালি আমরা আগেই পড়েছি। কাংড়া কুল্লু মানালি কোথায় আছে? যে হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশ হচ্ছে। আচ্ছা, কাংড়াটি অফ হুইচ স্টেট গট দ্য জিআই ট্যাগ? কাংড়াটি হচ্ছে কোথা থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? হিমাচল প্রদেশ থেকে পেয়েছে। হুইচ স্টেট আর ইউ টু দ্য পশমিনা শাল, পশমিনা শাল হ্যাজ গট এ জি, পশমিনা শাল কোন রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর থেকে। জম্মু এবং কাশ্মীর থেকে জিআই ট্যাগের কিন্তু তকমা পেয়েছে। আচ্ছা, ইদু মিশমি খুব গুরুত্বপূর্ণ। ইদু মিশমি টেক্সটাইল অফ হুইচ স্টেট গট দ্য জিআই ট্যাগ? ইদু মিশমি টেক্সটাইল কোন রাজ্য থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে জিআই ট্যাগের তকমা পেয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে 40-42টা মতো কোয়েশ্চেন আমাদের আছে যে জিআই ট্যাগ থেকে বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন থেকে। কথা হচ্ছে এই জিআই ট্যাগের বাইরে কিছু আসার মতো নয়। তুমি আইদার সামনে ক্লার্কশিপ আছে, WBCS তুমি দেবে, অসুবিধা নেই। এই জিআই ট্যাগ থেকে কোয়েশ্চেন যদি আসে, এই যে এই বছরে মানে 2024 সালে, মানে 2023-24 সাল থেকে যত জিআই ট্যাগ পেলাম আমরা, টোটালটা কিন্তু এখানে আমি 45-46টা মতো আছে। টোটাল জিআই ট্যাগটা কিন্তু তুলে দিয়েছি। এই বছরের জিআই ট্যাগগুলো সম্পূর্ণ ওঠানো আছে। একটু নজর দিয়ে পড়ো। আর কোনো প্রবলেম যদি হয় 9002004567 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো কোনো প্রিপারেশন সংক্রান্ত কোনো বিষয়ে, ঠিক আছে? আর এই জিআই ট্যাগের যা যা কোয়েশ্চেন আসে বা জিআই ট্যাগের রিলেটেড যা যা আমার গুরুত্বপূর্ণ বলে মনে হলো, সম্পূর্ণ আমি তুলে দিয়েছি তোমাদের সামনে। এবার তোমরা টোটালটা একবার খাতায় নোট করে নাও বা তোমরা পড়ে নাও। আশা করি টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের জিকেতে যা যা আসবে মোটামুটি আমি তোমাদের হাতে তুলে দিয়েছি। থ্যাংক ইউ।